নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি বিকেলবেলা থেকে। এখন বাজে বিকেল ওই 4টে মতো। তো আমার রান্নার চ্যানেলে তোমরা তো জানোই রোজ রান্নার ভিডিও একটি করে দিতে হয়। তো আমি কি করি, এই বিকেলবেলার টাইমটাতেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, 4টের সময় উঠে পড়ি, উঠে কিন্তু রান্নার ভিডিওটা শ্যুট করে নিই। যদিও বেশ কিছুদিন থেকে রান্নার ভিডিও কিন্তু বিকেলবেলায় বানাতে পারছিলাম না, প্রচণ্ড ঘুম আসছিল, সেই জন্য মানে একবার ঘুমিয়ে পড়লে কিন্তু আর উঠতে পারছিলাম না, সেই কারণেই আর কি। তবে দুদিন থেকে আবার সেই আগের মতো রুটিনে ফিরে এসেছি। রোজ 4টে না বাজতেই ঘুম থেকে উঠে পড়ছি আর তার সঙ্গে রান্নার ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, যেহেতু বিকেল না হতেই আবার ছেলেকে নিয়ে পার্কে চলে যেতে হবে মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে। এখন আপাতত ছেলে আর আমি বাড়িতে আছি। হাজব্যান্ডও 4টের সময় উঠেছিল, ও উঠে অফিস বেরিয়ে গেল আর আমি উঠে কিন্তু এই কাজটা শুরু করে দিলাম। তো আজকে বানাবো মুগ ডাল দিয়ে আর মেথি শাক দিয়ে খাজা। একটু অবাক হলে তো? হ্যাঁ, প্রথমবার যখন আমি এটা শিখেছিলাম আমিও অবাক হয়েছিলাম। খাজা সাধারণত আমরা মিষ্টি হিসেবেই খেয়ে থাকি, কিন্তু এই খাজাটা হবে একদম মুচমুচে, যেমন নিমকি টাইপের হয় না, সেই টাইপের হবে। আর এই যে মেথি শাকটা তো হালকা একটু তেতো হয়, কিন্তু অতটা কড়া করে ভাজার পর আশা করি তেতো থাকবে না, কিন্তু আলাদাই একটা সুগন্ধ আসবে আর খুব সুন্দর স্বাদ হবে। এই রেসিপিটি কিন্তু এই ব্যাঙ্গালোরে এসেই আমি শিখেছি। রান্নাটি আমার পাশের ঘরে দিদির কাছ থেকেই শেখা। আসলে কি হয়েছিল, একবার আমরা ছুটি থেকে এসেছিলাম, দিদি কিন্তু আমাদের চায়ের সাথে এই নামকিনটা দিয়েছিল। তো খেতে এত সুন্দর লেগেছিল, মনে হচ্ছিল যেন দোকানের কেনা। তো দিদিকে আমি এমনি কথায় কথায় পরে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি, তুমি যেই নামকিনটা দিয়েছিলে ওটা তুমি কোন দোকান থেকে কিনে এনেছিলে? তখন ও বলেছিল, না ওটা দোকানের কেনা নয়, ওটা আমি নিজেই হাতে বানিয়েছিলাম। শুনে অবাক হয়েছিলাম যে এই নামকিনটা কি হাতে বানানো সম্ভব? ও বলেছিল, হ্যাঁ আমি হাতেই বানিয়েছিলাম। তখন আমি বলে রেখেছিলাম, দিদি এরপর যদি তুমি কোনো দিন বানিয়ে থাকো আমাকে একটিবার ডেকে নিও, আমি জাস্ট একবার দেখে নেব তুমি কেমন করে বানাচ্ছ, তারপর আমি একবার বানানোর চেষ্টা করব। তো অনেক দিন হলো দিদির কাছ থেকে সেই রেসিপিটি শেখা, কিন্তু আমি অনেক দিন থেকেই বানাবো ভাবছি, কিন্তু হয়ে ওঠে না আর কি। আর মুগ ডালটা কিন্তু 4-5 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর মেথি শাকটা আজকে দুপুরেই কিন্তু রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম আজকে যেহেতু ভিডিও বানাবো সেই ভেবেই। আর এই যে মেথি শাকটা একদম কুচি কুচি করে কিন্তু কাটিনি, একটু বড় বড় করেই কেটেছি, যাতে নামকিনের মধ্যে মেথি শাকটা খুব সুন্দরভাবে চোখে পড়ে আর মুখে পড়লেও যেন খুব সুন্দর টেস্ট লাগে। তো এই যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম, তোমরা রেসিপিটা কিন্তু ওখানে দেখে নিও, যেহেতু এখানে আমি পুরো রেসিপিটা দিতে পারবো না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে এখানে ওখানে একই রকম দিলে। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এত পরিমাণ বেশি হয়ে গেছিলো, ময়দা দিয়ে আমি আর কিন্তু শক্ত করতে পারছিলাম না, তাই আর কি করব, কিছুটা আমি তুলে রেখে দিয়েছিলাম যে পরে হয়তো পরোটা বানিয়ে খেয়ে নেব। একদিকে কিন্তু রান্নার ভিডিওর জন্য ফোনটাকে লম্বা করে ভিডিওটা বানাচ্ছি, আবার ব্লগের জন্য কিন্তু আবার ফোনটাকে রোটেট করে আবার ভিডিওটি বানাচ্ছি, এভাবেই কিন্তু করছি। অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়েছে আমার এই ভিডিওটি বানানোর পেছনে। হয়তো 1-8 ঘন্টায় হয়ে যেত, 1-8 ঘন্টা না হলেও প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটে হয়ে যেত, সেখানে এই ব্লগ আর একসঙ্গে রান্নার ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। আর এখানে কিন্তু 5টা রুটি আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার ময়দার তেল দিয়ে কিন্তু একটার উপর একটা সেট করে সুন্দর করে মুড়িয়ে পিস পিস করে কেটে তেলে ভেজে নিতে হবে। কি আর বলবো, রেসিপি তো বলেই দিলাম, তাও তোমরা বুঝতে পারবে না আমি জানি। তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিও। এই রেসিপিটা আজকেই কিন্তু আপলোড হবে। আর দেখো, আমি যখন এই যে ভিডিওটা বানাই মোটামুটি 4টে সাড়ে 4টে থেকে 4টে সময় আমি উঠি, 4টে থেকে মোটামুটি 5:30 অবধি এই যে সূর্যের আলোটা পুরো মুখে এসে পড়ে আর আমি প্রচণ্ড ঘেমে যাই। কিন্তু এই টাইমে ভিডিও না বানালেও তো হয় না, অন্য আবার কোন টাইমে বানাবো, বিকেলের দিকে আবার ছেলেকে নিয়ে যেতে হয়, আর অন্ধকার হয়ে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, ভিডিওটা ভালো আসে না, একটু কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে যায়। একটু রোদে কষ্ট হলেও কিন্তু এখন ভিডিওটা বানালে কিন্তু বেশ সুন্দরভাবে ভিডিওটা হয়, আলোটাও ঢোকে ঘরে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি ভাবলাম যাই ফ্যানটা এবার অফ করে দিয়ে আসি। আর ওদিকে কিন্তু আমার তেল ফুরিয়ে গেছে, মানে তেল অল্প আছে, সেটা অল্পতে হবে না, যেহেতু ওই নামকিনগুলো ভাজতে অনেকটা তেল লেগে যাবে। তাই এই ঘরে আসলাম, এই যে আমার আলমারি, এই আলমারির মধ্যে কিন্তু আমি রেশনের জিনিস, সাবান, তেল এইসবই রেখে থাকি, ডাল চাল যা পাই সেইগুলোই, আর যেগুলো আমরা বাজার করি সেগুলো এখানে রেখে দিই। তো তেলটা বের করে নিলাম, আবার রান্নাঘরের দিকে যাই। আসলে এমন রোদ লাগে তো চোখে, রান্নাঘর থেকে এই ঘরের দিকে আসলে কিন্তু একটু শান্তি লাগে, যেহেতু এই ঘরগুলো একটু ঠান্ডা হয় সেই জন্য। তো আবার রান্নাঘরে চলে এসেছে, আর চোখে কিন্তু প্রচণ্ড রোদ লাগছে, আর দেখতে পাচ্ছ আমার হাতের উপরেও কিন্তু রোদের ছটা পড়ছে। তো এবার একটু আস্তে আস্তে তেলটা ঢেলে নেব। কি বলবো, এইসব কাজগুলো কিন্তু হাজব্যান্ড থাকলে আমার অনেক সুবিধা হয়, ওই আমাকে করে দেয়, আর এইসব কাজগুলো করতেও ভালোবাসে, কোনো সময় বিরক্ত ভাবে না, আর আমারও অনেকটা হেল্প হয়ে যায়। এই যে রান্নার মাঝে যদি হঠাৎ করে তেল ফুরিয়ে যায়, তার মধ্যে যদি এতক্ষণ
অনেকক্ষণ সময় ধরে এই তেলটা ভর্তি করতে থাকি তাহলে কিন্তু বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায়। আর আমার কাজ তো মানে সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রিবেলায় ঘুমানো অবধি সবসময় একটা তাড়াহুড়োর কাজ হয়। মানে আমি শুধু খাওয়া দাওয়াটাই ঠিকঠাক করি আর কি। সেই সময় তো হাজব্যান্ড আর ছেলে একসঙ্গে বসি, তিনজন একসঙ্গে, সেই সময়টাই কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি। আর যদি কোনো সময় একা খেতে হয় তাও আমি কিন্তু তাড়াহুড়োই খেয়ে থাকি। এমনই হয়ে গেছে, যেহেতু আমি ওই যে রান্নার চ্যানেলটা খুলেছি, আবার এখন ব্লগ চ্যানেলটা খুলছি, আবার তার সঙ্গে ছেলে আছে, নিজের পরিবার আছে, কাজকাম আছে, সব নিয়ে কিন্তু খুব ব্যস্ত একটা সময় যাচ্ছে আমার। আমি যদি ভাবি একটা দিন আরাম করব তাহলে কিন্তু আমি একটাও ভিডিও দিতে পারবো না। মানে মন চাইলেও কিন্তু আর আরাম করি না। আর হয়তো একদিন এর আগে একদিন আমি নিজে থেকে ভিডিও দিয়েছিলাম না, সেদিন কিন্তু সারাদিন আমি আরামই করেছিলাম। পরের দিন কিন্তু আমার খুব মানে নিজের উপরই রাগ হচ্ছিল যে কেন আমি বসে থেকে থেকে সময়টা নষ্ট করলাম। যখন তুমি কাজ করবে তো তখন কাজের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসবে। এই যে কাজটা করছি টাইম মতো তোমাদের দিতে পারছি, তার মধ্যে কিন্তু একটা খুব ভালো লাগা থাকে, মানে মনটাই ভালো হয়ে যায় যে আমি টাইম মতো কাজগুলো করে দিতে পারছি তোমাদের সামনে। ওদিকে নিমকি খাঁচাটা ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে, যেহেতু ওই সব টাইপের খাবারগুলো না একটু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজলে না খুব সুন্দর মুচমুচে হয়, আর চিমড়ে হয় না, নরম ভুরভুরে টাইপের হয়। সেজন্য আমি কিন্তু সবসময় লো ফ্লেমে দিয়েই সেই জিনিসগুলো ভেজে থাকি। সিঙ্গাড়া হলেও কিন্তু তাই করি। তাই একদিকে কিন্তু এটা ভাজছি, একবার করে এটা উল্টে পাল্টে দিচ্ছি, আর একবার করে কিন্তু ওইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দুপুরে 2-1টা থালা বাসন ছিল, দুপুরে বেশি থালা বাসন হয় না, যেহেতু আমি রান্না করতে করতেই হাঁড়ি কড়াই সব মেজে কিন্তু রেখে দিই। হাঁড়িটা মাজা হয় না, যেহেতু হাঁড়িতে ভাত থাকে, হাঁড়ি না, আমি কুকারে যেহেতু ভাত করে থাকি সেটাতেই ভাত থাকে। তো কড়াই টড়াইগুলো কিন্তু আমি সব মেজে রেখে দিই। থাকে বলতে 3 জনের খাওয়া 3টে থালা থাকে, সেই জন্য বেশি থালা বাসন থাকে না। তবে এই যে ভিডিওটা বানালাম তার জন্য কিন্তু আরও 2-3টে থালা বাসন এক্সট্রা হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে ওদিকে ওটা হতে থাক, ততক্ষণ কিন্তু আমি এগুলো ধুয়ে ফেলি আস্তে আস্তে। আর এই যে যেই রেসিপিটা আমি বানাচ্ছি তোমরা কিন্তু একবার হাতে সময় নিয়ে বানিয়ে দেখো। এখন যখন আমি ভয়েসটা করছি তখন কিন্তু অলরেডি আমার রেসিপিটি বানিয়ে খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল, একদম অন্যরকম এক স্বাদ। আর মুগ ডালের স্বাদ কতটা সুন্দর হবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর তোমরা যদি ভাবো যে মেথি শাকটা দেবো না, না দিলেও চলবে, শুধু মুগ ডাল আর ময়দা দিয়েই রান্না করো, দেখবে খুব ভালো লাগবে। তো এদিকে তো অনেকটাই সময় লেগে যাচ্ছে, দ্বিতীয়বার আবার ভাজতে বসিয়েছি। তাই ভাবলাম ছেলেকে দুধটা খাইয়ে দিই, ওকে আস্তে সুস্তে রেডি করিয়ে দিই, ততক্ষণে যতদূর ভাজা হচ্ছে হোক। তাই আর কি দুধটা গরম করে এখন ছেলেকে দুধ দিয়ে হরলিক্স দিয়ে দেবো। আজকে কিন্তু সকালেও একটা ভিডিও বানিয়েছিলাম পিৎজা পরোটার, আর তার সঙ্গে এখন বিকেলেও ভিডিও বানাচ্ছি। আবার আমাদের জলখাবারের জন্য সকালে কিন্তু এগ রোল বানিয়েছিলাম, দুপুরে আবার 3 তরকারি ভাত তরকারি রান্না করেছি, আবার এই যে এখন করছি, আবার কিন্তু রাত্রে করতে হবে। কতবার যে রান্না করি আমি মানে নিজেই পাগল হয়ে যাই, সারাদিন আমার গ্যাস জ্বলতেই থাকে। তাহলে আমার গ্যাস আর কতদিন চলে? যদিও আমরা 2টো মানুষ, ছেলেকে আর কি ধরবো, 3টেই ধরলাম, 3টে মানুষ, কিন্তু আমাদের গ্যাস 3 মাস কিন্তু চলে না, বা 2 মাসও চলে না। 2 মাসই টেনে কষে হয়তো 2 মাস চলে, যেহেতু আমি সারাদিন রান্নাই করি, গ্যাস তো ফুরোবেই। আর এই যে দুধটা হালকা গরম ছিল, ছেলেকে ধরতে দিয়েছি, ও ধরতে পারছে না, বলছে বাটিতে করে দাও। এবার বাটির ওপর বসিয়ে দিয়ে আমার মনে হচ্ছে বাপরে ও তো ফেলেই দেবে, মানে ঠিক করে ধরতে পারছে না। আমি বললাম তুই যা ওখানে গিয়ে বস, আমি গিয়ে দিয়ে আসছি। আর ওই যে দুধটা নিয়ে বসে থাকবে, তো এই খারে বাবু করতে করতে না 1 ঘন্টা লাগিয়ে দেবে, গিয়ে দেখবো না সে পুরোটা কিন্তু শেষ করেনি। আর তারপরে দেখলাম ওইদিকে কিন্তু জলের ড্রামটা ভেজানো আছে, নিচের দিকটা একটু সবুজ হয়ে গেছিলো। তাই আর কি আমি সার্ফ ইউজ করি না, বাসন মাজা যে সাবানটা হয় এক্সো টাইপের যে সাবানটা, সেই সাবানটা হালকা একটু কেটে কিন্তু ওর মধ্যে দিয়ে দিই, আর পুরোটা জল ভর্তি করে রাখি, যাতে পুরো জায়গাটা একদম নরম ভিজে হয়ে থাকে। তো এই যে হালকা করে হাত দিয়ে বুলিয়ে জলটা ফেলে দিলাম, এবার আচ্ছা করে কিন্তু বাসন মাজার ওই ছোবাগুলো দিয়ে মেজে নেব। যেখানে ওই যে পাইপটা লাগানো আছে না, সেখানে এই কিন্তু ছোবাগুলো হাত দিয়ে পৌঁছতে চায় না, ভালো পরিষ্কার হয় না, সেজন্য আমি কিন্তু ব্রাশ দিয়ে মেজে নেব। ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাজা হয়ে থাকে। আসলে এই ব্রাশটা আমি রান্নাঘরে ইউজ করে থাকি প্রেশার কুকারের ঢাকনাটা মাজার জন্য। প্রেশার কুকারের ঢাকনা আর এইরকম টাইপের জিনিসগুলো না ছোবা দিয়ে ঠিকঠাক মাজা হয় না, হাতটা ঠিকঠাক পৌঁছায় না, তাহলে কিন্তু সেই জায়গায় এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে এত সুন্দর পরিষ্কার হয় আমি কি বলবো। আমার তো রোজ আমাকে ভাত রান্না করতেই হয় প্রেশার কুকারে, আশা করি তোমাদেরও ডাল সেদ্ধ মেদ্ধ করতেই হয়। যখন করবে না একটা ব্রাশ আগে থাকতে আলাদা করে রেখে দেবে, দেখবে ব্রাশ দিয়ে খুব সুন্দর এ কোনা সে কোনা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার আমি ছোবা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, যেখানে যেখানে মনে হচ্ছে হালকা সবুজ আছে। আর জলে যদি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখা যায় তো ওই সবুজ নোংরাগুলো কিন্তু খুব নরম হয়ে যায়, আর একবার ডলা দিলেই না উঠে পড়ে। তো খুব সুন্দর পরিষ্কার করে কিন্তু মেজে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেওয়ার পালা।
এখন মোটামুটি প্রায় 5:30 বেজেই এলো। 4টের সময় উঠেছিলাম, 5:30 হয়ে গেল। কোন দিক দিয়ে কাজের মধ্যে দিয়ে টাইমটা চলে গেল বুঝে উঠতে পারলাম না। তো এটা ধোয়া হয়ে গেছে, এটা উল্টে দিয়ে এবার দেখব ছেলেটা আমার কি করছে। এই যে এসে দেখছি দুধটা খাইনি, আমি বললাম না, ও ঘুরে ফিরে বারবার বলে বলে দুধটা কিছুতেই খেতে চায় না। আগে কি হতো, একটা স্ট্র ছিল যেটা দিয়ে ওকে কিন্তু দুধ জুস যাই দিতাম না কেন তাড়াতাড়ি ফিনিশ করে দিত। কিন্তু স্ট্রয়ের মধ্যে তো দুধ দেওয়াটা উচিত না, কারণ স্ট্রয়ের ভেতরে তো হাত দিয়ে পরিষ্কার করা যায় না, ছোট্ট একটা জায়গা। তো ওর মধ্যে কিন্তু সাবান জল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতাম, কিন্তু মনে হলো যে না, সাবান জল দিয়ে অতটাও পরিষ্কার হবে না, সেই জন্য আর কি স্ট্রটা আর দিই না। আমি গ্লাসে করে দিয়ে দিই, আমি বলি তুমি এবার খেয়ে নাও, আর যতটা খাবে খাবে, না খাবে না খাবে। কোনো কোনো সময় হয়তো খেয়ে নেয়, কোনো কোনো সময় খেতে চায় না। বেশ কিছুদিন থেকে না, 2-3 দিন থেকে একদম খেতে চাইছে না দুধটা। যাই হোক, ওর বদমাশি আর ফুরাবে না, দেখো মুখটা কেমন করে যাচ্ছে। তো ওইদিকে খাক, আমি ওইদিকে গিয়ে কিন্তু তেলটা আলগায় পড়ে আছে, তো ওইগুলো ঢেকে দিই। আর এই যে বেশ খানিকটা এখানে মেথির ওই মুগ ডালের ওই ব্যাটারটা বেঁচে গেছে, এটা কিন্তু পরে হয়তো পরোটা বানিয়ে খেয়ে নিতে পারবো, সেজন্য আর কি ঢেকে রাখলাম, নষ্ট করলাম না। তারপর রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ছেলেকে নিয়ে কিন্তু পার্কে খেলা করানোর জন্য। রোজ বিকেলে ঘুম থেকে উঠে ভাবি আজকে কিন্তু ছেলেকে 5টা 5:30টার মধ্যে পার্কে নিয়ে চলে যাব খেলা করানোর জন্য, যেহেতু প্রচণ্ড মশার উৎপাত হয়। ছেলেকে যদিও কামড়ায় না, আমি বসে থাকি আমাকেই কামড়ায়, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। এই যে ভিডিওর কাজ থাকে, প্রচণ্ড সময় লেগে যায় ভিডিও বানাতে, আর তার সঙ্গে টুকিটাকি বাইরের কাজ তো থাকেই, তার সঙ্গে ছেলেকে খাওয়ানো, রেডি করানো, আমি নিজে রেডি হওয়া, এই করতে গিয়ে কিন্তু সময়টা চলে যায়। তো কী আর করবো। তো চলো এবার আমি পার্কের দিকে যাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো তবে চলি, টাটা।